হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে ফুচকা তৈরির রেসিপিটা। আমরা বাসায় কিন্তু সবাই ফুচকা বানাতে চাই, কিন্তু প্রসেসটা না জানার কারণে আমরা বাসায় ফুচকাটা তৈরি করতে পারি না। তো এখন আমি আজকে আপনাদেরকে সেভাবে দেখাবো যেভাবে আমি বাসায় ফুচকা তৈরি করি। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে একটু ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি যাতে করে কোনো দানা বা লাঞ্চ না থাকে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো বেকিং সোডা। অবশ্যই খাবার বেকিং সোডাটা ইউজ করবেন, এখানে কিন্তু বেকিং পাউডারটা ইউজ করবেন না, তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে ঠিকই কিন্তু মচমচে থাকবে না। এজন্য খাবার বেকিং সোডাটা ইউজ করবেন। তো আমি এখানে অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে হালকা কুসুম গরম পানি দিয়েই তৈরি করেন, আর এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর আপনার ফুচকাগুলো ফুলবে না আর খেতে ভালো হবে না। তো এখন অবশ্যই কিন্তু ডোটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধরবেন। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে সফট করে তৈরি করে নিয়েছি। আর ফুচকার ডোটা কিন্তু অবশ্যই হাতে অনেকক্ষণ ধরে মাখতে হবে যাতে করে ডোটা ভালো করে সফট হয়। তো এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সফট করে আমি ডোটা তৈরি করেছি। আর একটা সাইডে রেখে দিব। আর এখন আমি ফুচকার জন্য টকটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, আর তেঁতুলগুলোকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। আর এরপর 5 মিনিট মতো ভিজিয়ে রাখার পর হাতে আমি ভালো করে তেঁতুলগুলা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলগুলা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে যে তেঁতুলের বিচি বা আঁশগুলো আছে সেগুলো আলাদা করে নিব হাতে। তো এখন আমি বিচি এবং আঁশগুলো হাতে ভালো করে চেপে চেপে এগুলাকে তেঁতুলের রস থেকে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন মতো দিয়ে দিয়েছি লবণ, বিট লবণ দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো। তো আপনাদের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে আপনারা খাবার লবণ ইউজ করতে পারবেন। তো আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 থেকে 3টে শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। টকটা কিন্তু অনেক বেশি মজা হয় যদি টকের সাথে শুকনো মরিচ এভাবে ভেঙে দেওয়া হয়। তো একটু ভালো করে নেড়েচেড়ে আমি টকের সাথে চিনি, লবণ আর শুকনো মরিচগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 টুকরো মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। সাথে লেবুর খোসাগুলো আমি টকের ভিতর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, খেতে অনেক বেশি মজা হবে। তো আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে। আর আমি ছোট ছোট এভাবে লেচি করে কেটে নিচ্ছি। আর ছোট ছোট করে কেটে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা ফুচকা করব সেজন্য ডোটাকে একটু ছোট করে। আর এখন আমি এগুলাকে একটু বেলে নিব। আপনারা অনেকেই মনে করেন যে ময়দা দিয়ে কিন্তু ফুচকা তৈরি হয়, আসলে সেটা হচ্ছে ভুল ধারণা। ময়দা দিয়ে কিন্তু ফুচকা তৈরি করা হয় না, ফুচকা তৈরিতে আটাটা ইউজ করা হয়। সেজন্য আপনারাও চেষ্টা করবেন ফুচকা তৈরিতে আটাটা ইউজ করার জন্য। তো আমি এখানে এগুলাকে ছোট ছোট করে এগুলাকে বেলে নিচ্ছি। পারফেক্টভাবে যদি আমরা বাসায় ফুচকা তৈরি করতে পারি তাহলে দোকানে গিয়ে খাওয়ার কি দরকার। সেজন্য যদি প্রসেসটা ভালো করে জানা থাকে ফুচকা তৈরির তাহলে আমরা খুব সহজেই এগুলো বাসায় তৈরি করে নিতে পারি। তো খুবই কম সময় কিন্তু এটা বাসায় তৈরি করা যায়। তো আমি কিন্তু 10 মিনিট এগুলোকে ডোগুলোকে রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশি পর্যন্ত সময় ধরে এগুলোকে রেস্টে রাখতে পারেন। তো এখানে আমি কয়েকটা ফুচকা এভাবে করে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলাকে ভেজে নিব। এই জন্য আমি চুলা একটা প্যান দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে ফুচকাগুলো ছেড়ে দিয়েছি। তেল কিন্তু একটু বেশি পরিমাণে গরম করতে হবে, হালকা গরম করলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না। এজন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আগে তেলগুলোকে ভালো করে গরম করে নিতে হবে, এরপর ফুচকাগুলো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাচ্ছে, ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো আমি এভাবে করে সবগুলো ফুচকা আমি এভাবে করে ভেজে নিব। আপনারাও চাইলে খুবই সহজভাবে বাসায় ফুচকা তৈরি করতে পারবেন।
তো আমার ভিডিওটা দেখে যারা ফুচকা বানাবেন অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন। তো আমি এর জন্য এখানে ফুচকার পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু ভেঙে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ কুচিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আলু সিদ্ধ করে এগুলোকে ম্যাশ করে রেখেছিলাম, সেগুলো হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের সাথে। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমার ফুচকা পুরটা তৈরি করা হয়ে যাবে। তো আমি ওখানে বাদবাকি যে ফুচকাগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা কিন্তু আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমার ফুচকাগুলো খাওয়ার পালা। এখন আমি ফুচকাগুলো নিয়ে এর মধ্যে পুর দিব, এরপর টক দিয়ে আমি ফুচকাগুলো পরিবেশন করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যাদের কাছে বেশি পরিমাণ ভালো লাগবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করব আমার অন্য দিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।